প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। একদম অসাধারণ পিঠে, শীতের পিঠে। এই পিঠেটা খেতে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলো তাহলে এই পিঠেটা আমি কি করে তৈরি করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম আর বেটে নিয়েছি মিক্সিতে। দেখুন চালটাকে এরকম করে ভালো করে বেটে নিতে হবে। এতে দিয়ে দেব ময়দা। এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। কড়াই আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও আমার গলে গেছে। আর এখানে নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। মুগ ডালটাকে এখন ঘিয়ের উপরে ভেজে নেব। মুগ ডালটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। মুগ ডালটা আমি ঘিয়ে ভেজেছি, চাইলে তোমরা কিন্তু সাদা তেলেও ভাজতে পারো। মুগ ডালটা এখন সেদ্ধ হতে দেব, খুব বেশি জল দেব না। ওদিকে মুগ ডালটা সেদ্ধ হতে থাক আর আমি ততক্ষণে ময়দার ডোটা মেখে নেব। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব সাদা তেল, দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো করে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা ডালটা একদম আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এরকম শুকনো শুকনো করেই সেদ্ধ করতে হবে। ডালটা এখন ঢেলে নেব। বন্ধুরা ডালটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন ডালটা বেটে নিতে হবে। আমি বেটে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা মুগ ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি এরকম করে। আবারও আমি কড়াই দিয়ে দিয়েছি ঘি। বেটে রাখা মুগ ডালটা দিয়ে দেব। দিয়ে দেব চিনি। মুগ ডালের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে নিতে হবে। মুগ ডালের পুরটা আমার ঢেলে নেব। মুগ ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেব। আর ময়দার ডোটা যে মেখে রেখেছিলাম আর একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার বড় বড় করে একটু লেচি কেটে নেব। এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এর থেকে একটা লেচি নিয়ে নেব। রুটির মতো করে বড় করে বেলে নেব, রুটির থেকেও বড় করে। এরকম করে বেলে নিয়েছি। আর রুটি থেকে একটু মোটা করেছি, মোটা রাখতে হবে। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপে কেটে নেব। এরকম করে গোল গোল করে সব লেচিগুলো আমি রেডি করে নেব। সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে যে ডালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম মাঝখানে দিয়ে দেব। হাতে জল নিয়ে আঙুলে শুধু এই চারপাশটা একটু জল লাগিয়ে দেব। দিয়ে আর একটা লেচি এর উপরে দিয়ে দেব। দিয়ে এই ধারগুলোকে ভালোভাবে একটু চেপে চেপে দেব। ভালোভাবে চারপাশটা আটকে দিয়েছি। এরকম একটা মোটা কাঠি নিয়েছি, একটা ডিজাইন করে নেব, দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেটা। এভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠেগুলো। এবার পিঠেগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো উল্টে দেব আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পিঠেগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। পিঠেগুলো তুলে নেব। বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও ভেজে নেব।
সব পিঠেগুলো বন্ধুরা আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো, একদম বন্ধুরা মুচমুচ করছে, পিঠেগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর পিঠেগুলো দুধে সেদ্ধ করব, তাই এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধটা গোলার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলটা আমার হালকা গরম হয়ে গেছে, দুধ দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করছি, তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো। বন্ধুরা দুধ খুব ভালো করে ফুটে গেছে, অনেকটাই ফুটিয়ে ঘন করে নিয়েছি। ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। বন্ধুরা ফুটে ফুটে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর পিঠেটাও আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। বন্ধুরা পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে, ঢেলে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই পিঠেটা দেখতেও যেমনি আর খেতেও তেমনি ভালো। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।